যারা মনে করেন আমরা খুলনা জেলায় থাকি তার জন্য আমাদের বাসা সুন্দরবনের কাছে, এই ভিডিওটা তাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে আমি উঠি নাই, তখন সকাল 6টা 6:30 বাজে। তখন আমি বাইরে শব্দ শুনতেছি, এরকম কী যেন একটা ডাকতেছে। অনেকক্ষণ ধরে এরকম শব্দ শুনতেছি, প্রায় আধা ঘন্টা ধরে। আমি ভাবতেছি, মনে করতেছি যে বাইরে কুকুর ডাকতেছে বা এরকম কিছু, কিন্তু অনেকক্ষণ ধরে এরকম ডাকতেছে। কিন্তু উঠে দেখি, জানলা খুলে উঠে দেখি যে এখানে হচ্ছে এই হনুমান চলে এসছে। হনুমান এসে এরকম ডাকাডাকি করতেছে। এখানে এই হনুমান ডাকতেছে। আমি ভাবতেছি কি আমি কখনো তো আগে শুনি নাই, এই যে হনুমানের ডাক আমি আগে কোনো শুনি নাই, বা এরকম করে যে কান্না করে এটাও জানি না। হঠাৎ করে দেখতেছি এরকম লোকজন খুব জড়ো হয়ে গেছে, সবাই এমনই এই ঘুম থেকে উঠেই চলে আসছে। কারণ দেখতেছি যে এরকম ডাকাডাকি শব্দ কখনো শোনা যায় না। কেন আসছে, কী আসছে, হয়তো এদেরকেও মারছে, তার জন্য এরকমভাবে কান্নাকাটি করতেছে। আর তাকাই দেখি উপরে গাছে, এখানে আম গাছ আছে, জাম গাছ আছে, এই যে এখানে আরও একটা, তারপরে দেখি আরও একটা, 3টা হনুমান আসছিলো। হয়তো এরা এখানে বলা বলি করতেছিল সবাই যে এই 2টা মিলে ওরে মারছে বা এরকম কোনো কিছু একটা। ও উঠতেও পারতেছে না, উপরে কোনো কিছু করতে পারতেছে না। ওখানে শুধু এখানে এরা 2টা বসে বসে খাচ্ছে, উপরে আম খাচ্ছে, এখানে জাম খাচ্ছিল। কিন্তু এইটাকে কেউ খেতেও দিচ্ছে না, আর ওই মেরে এইভাবে রেখে দিচ্ছে। আর এখানে একটা আঙ্কেল এসে, আমাদের এখানে আঙ্কেল এসে একটা কলা দিল ওকে, যে ও যে খাক এরকম। আর মাঝে মধ্যেই আসে আমাদের এখানে, মাঝে মধ্যে বলতে 6 মাস আগে আসছিল একটা, দেখছিলাম। আর এখন এই ফলের সময় এখন আসছে। আর এই যে উপরে বসে ওরে খাইতে দিছে, তাও খাওয়ার নাম নাই, কিন্তু কান্না করতেছে। আর উপরে বসে এই যে 2টা, এ ডাল থেকে ও ডাল আম খাচ্ছে, জাম খাচ্ছে। আম খাইছে অনেকটা, জাম খাইছে প্রচুর, জাম ফেলছে অনেক। মানুষ তো পারতে পারে না, ওরাই পেরে দিয়ে গেছে, এরকম একটা অবস্থা। অতিরিক্ত জাম পারছে। সব কিছুই ঠিক ছিল, জাম খাচ্ছে, সব কিছুই ঠিক ছিল। কিন্তু একটা দিকে খারাপ লাগছে যে এইটারে তোরা কেন মারলি। তোরা আসলেই যে ওরা মারছে সবাই বলা বলি করতেছিল যে এই 2টা মারছে, কিন্তু খারাপ লাগছে যে ওরা দেখতেও ভালো লাগতেছে যে আসছে বাসার সাইডে এরকম গাছের উপরে। এটা তো সুন্দরবনে না গেলে দেখা যায় না, বা কোথাও চিড়িয়াখানায় না গেলে দেখা যায় না। সেইটা আমার বাসার সামনে দেখতে পাচ্ছি, সরি বাসার পাশেই দেখতে পাচ্ছি। জানলা খুলে, আমার রুমে জানলা খুলে এখানে দেখতে পাচ্ছি। কিন্তু এটার যে মারছে, এটা দিয়ে খুব কষ্ট লাগতেছিল। আসলে কান্না করে যাচ্ছে, ওর কান্না থামতেছে না। আর সে এভাবে হাঁটতেও পারতেছে না বা লাফাইতেও পারতেছে না, এটা এতটা খারাপ অবস্থা। তারপরে দেখলাম এখানে এই যে টালির উপর এখানে বসছে, পাশে একটা পাশের বাড়ি রান্নাঘর আছে, এখানে টালির পরে এসে বসছে। আর এইভাবে এদিক ওদিক দেখতেছে আর করতেছে, আর কান্না করে যাচ্ছে, কান্না করতেছে। আর উপর দিকে দেখতেছে যে ওর যে সঙ্গে যারা আসছে, ওর সঙ্গী, ওরা ওর দিকে তাকাচ্ছে কিনা, এরকম কোনো কিছুই না। তাদের মতো তারা তো খাচ্ছে, আর এর মতো শুধু এই পাশ ওপাশ করতেছে, শুধু এটাই উঠতেছে আর রাস্তার পরে নামতেছে, এটাই ওর কাজ। আর কোনো কিছুই করতে পারতেছে না। মেবি ওর ঠান্ডা লাগছে, তার জন্য কাশি দিচ্ছে, আর এভাবে কান্না করতেছে আর কাশি দিচ্ছে। আর আমি আমার রুমে বসেই তো সুন্দরবনের ফিল নিচ্ছি, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর যারা ভাবেন যে আমাদের বাসা খুলনাতে, তার জন্য আমরা হচ্ছে সুন্দরবনের আশেপাশে থাকি এরকম, তা এখন সত্যি সেটা মনে হচ্ছে যে আমরা সুন্দরবনের আশেপাশে থাকি, এরকম মাঝে মধ্যে এরকম দেখা যাচ্ছে।